নুসরাত জাহান আফরিন। আসলে আমরা একটা সাম্প্রতিক আপনাদের ভিডিওতে আমরা পেয়েছি যে একটা তারেক স্যার নামে একজন লোক আপনার সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করছে। এখন এই বিষয়ে আপনি একটু বলেন যে আসলে ডিরেক্টলি আপনি যেটা বলবেন সেটার উপর আপনার স্টেটমেন্ট হবে। জি হ্যাঁ, স্টেটমেন্ট নিচ্ছি ভাই, এক কথা শেষ করে কল দিচ্ছি। হ্যাঁ, সামনে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বলেন। আমি নুসরাত জাহান আফরিন, মানবিক শাখার একজন স্টুডেন্ট, এসএসসি বেস 2025 রুল 10। তো উনি আমার শিক্ষক হিসেবে পাঠদান দেয়, আমিও ওনার ছাত্রী হিসেবে আমাদের পাঠদান দেয়, উনি আমাদের টিচার, সেই হিসেবে আমাদের কথা। তারপর মানে একদিন অফিসে গেছিলাম, প্রয়োজনে গেছিলাম মানে স্যারের সাথে স্কুলের পরীক্ষার ব্যাপারে কথা বলা। স্যার কোন মানে কীভাবে স্কুলে মানে এসএসসি হলে কীভাবে মানে বসাইবে, কীভাবে কি আই সিস্টেমে না জেড সিস্টেমে। পরে স্যার বলতেছে জেড সিস্টেমে। আমি বলতেছি স্যার মানে আমরা তো স্টুডেন্ট, আমি বলতেছি স্যার দোয়া করেন, আমাদের তো ভয় লাগে, মানে আমার তো ভয় লাগে, তো সমস্যা নেই আমি আসি। পরে স্যারে কইতেছে যে মানে কথা শেষে কইতেছে যে এসএসসির পরীক্ষা শেষের দিন তুমি মানে এসএসসি পরীক্ষার লাস্টের দিন তুমি আমার থেকে একটা কথা শুনো, ইম্পর্টেন্ট কথা। আমি বলতেছি স্যার আজকে বলেন না, আমি বলতেছি স্যার আজকে বলে না। পরে আমি বলতেছি আচ্ছা, বলতেছে যে এটা কথাটা অনেক স্পেশাল কথা, ইম্পর্টেন্ট কথা, যেহেতু টিচার আমার কাছে ওনার সকল মেসেজ সকল কথাই গুরুত্বপূর্ণ। তারপর ওনার কথা মতো মানে আমি পরীক্ষা শেষ অবধি অপেক্ষা করি। পরে আর আমার মনে নেই স্যার যে আমার বলছিল কথাটা, পরে ওই পরীক্ষাও তো দীর্ঘদিন লম্বা সময় নিয়ে মনে নাই। পরে আমি স্যারকে মেসেজ দিছি যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, আপনি নাকি বলবেন বলছিলেন বলেন। পরে স্যার মানে আমার সাথে একাডেমিক বা শিক্ষাগত কোনো কথা না বলে মানে অন্য কথা চলে যাচ্ছে। পরে আমি আমার হাজব্যান্ডকে জানানোর পর ও বলতেছে যে মানে আগেও স্যারের এরকম একটা কাহিনী আছে, আমরা কিন্তু দেখি নাই, কিন্তু এখন যেহেতু নিজের সাথে হয়েছে এখন তো বিশ্বাস করতেই হবে। পরে মানে বলতেছে যে উনি আমাদের শিক্ষক হয়ে আমাদের সাথে এমন করতে পারে, তুমি একটা কাজ করো, উনি আসলে কি বলতে চায় ওই কথাটা বাহির করো। পরে বলতেছে যে তুমি ওর মতো ওর সাথে কথা বলো। আমি ওর মতো ওর সাথে চ্যাটিং করছি। পরে দেখতেছি যে স্যার এক পর্যায়ে মানে আমাকে যৌন হয়রানি মানে শারীরিক সম্পর্কে প্রস্তাব দিয়ে বসে। পরে আমি বলতেছি যে মানে আমি পরে এই প্রমাণগুলো রাখার পরে আমি আবার আমার হাজব্যান্ডকে বলছি যে এমন পর বলতেছি যে শুধু মেসেজে কোনো কাজ হবে, তুমি একটা কাজ করো, তুমি স্যার আবার আমার বলছে যে আমি স্যারে মানে ক্লোজ পিক দিতে মানে একটু খোলামেলা পিক দিতে স্যারকে, স্যার মানে প্রমাণে আছে দেখে নিয়ে। পরে বলতেছি যে মানে স্যারকে আমি এমন একটা পিক দিতে, আমার ধারণা আমি যদি এখন স্যারকে খোলামেলা একটা পিক দিই তাহলে কোন ভরসা আছে যে স্যার আমার পরে এটা দিয়ে ব্ল্যাকমেল করবে না। তারপরে মানে আমি আমার হাজব্যান্ডকে জানাই, বলতেছি যে শুধু মেসেজে তো কোনো কাজ হবে না, তুমি একটা কাজ করো, তুমি ভিডিও করো, স্ক্যান রেকর্ড করলে স্যারের কথা শোনা যাবে না, তার চেয়ে ভালো তুমি আরেকটা ফোন দিয়ে ভিডিও করো। আমিও ঠিক সেটাই করি, যতক্ষণ মানে স্যারের সাথে কথা বলছি ততক্ষণ ভিডিও করছি। প্রমাণ রাখার পরে না স্যারের কল ধরছি, না স্যারকে মেসেজ দিচ্ছি, না মেসেজ সিন করছি। পরে প্রমাণ রাখার পরে উনি আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী আমি ওনার সত্যিটা বাহির করছি। তারপর বাকিটা আমার হাজব্যান্ড করছে। মানে 2018 সালে বারকারে ইমু আছে, নাম মানে ওনার সাথে এরকম একটা ঘটনা হয়েছে, কক্সবাজার ঘুরতে গেছে, মানে আমরা মনে শুনছি যে স্যার মানে প্রেগনেন্ট সহকারে করে দিছে। তার আগেও মানে স্যার মানে আরও কয়েকটা কাহিনী করছে, আমি ছোট ছিলাম, আমি তো ততটা তখন জানতাম না। তারপরে এখন যেহেতু নিজের সাথে হয়েছে এখন বুঝি। তাছাড়াও স্যার আমাদেরকে প্রাইভেট করানোর সময় বা স্কুলে যেখানেই হোক গাল টানবো, নাক টানবো, মানে এমনে নাকে ধরবো, এটা কি কোনো শিক্ষকের বৈশিষ্ট্য? আমাদের গালে টানবে, আমাদের নাকে টানবে। আপনি কি শারীরিক কোনো মেন্টালি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন স্যারের কাছে? না মানে এমনি সবাই রে আমাদের মানে ম্যাক্সিমাম মেয়েদেরকে স্যার মানে গালে টানে, আমাদেরও গাল টান দিচ্ছে। সত্যি কথা যেটা আমি আবার বলতাম যে স্যার আনে গাল টান দিতে জ্ঞান নেই, স্যার আনে গাল টান দিতে গিয়া বুঝো না তোম করে আদর করি, তো আর কিছু করতাম পারি? এদিকে কোনো প্রমাণ আছে যে স্যার আঙ্গু গাল টানে কিনলে এটা লিয়ে যদি প্রতিবাদ করতাম যে এটা তো। তোমার মতো করে কি আর কোনো এরকম ভিকটিম আছে যে এরকম তোমার মতো করে সাহসী কণ্ঠে স্টেটমেন্ট দিবে আমাদের কাছে? এটা আমি জানি না, কিন্তু আমার সাথে যেটা হয়েছে আমি ওইটাই তুলে ধরছি। আচ্ছা, সবচেয়ে সর্বশেষ সুন্দর কথা হচ্ছে যে সর্বশেষ কথা হচ্ছে আমার যে এটার বিষয়ে মানে বিচার হোক, আইনি পদক্ষেপ নেওয়া হোক। আমি আইনের সামনে সরাসরি সাক্ষ্য থানা জিডি বা অভিযোগ করছো? না, আমি মানে বলতেছি যে সব শেষে কথা হলো এটা নিয়ে মানে
মানে আইনি তদন্তে নেওয়া হোক, আমি সরাসরি সাক্ষ্য দিতে রাজি আছি। তাছাড়া মানে উনি ওনার কাছেও আমি চাইতেছি- ইউনো ইউনো মহোদয়। মানে ওনার কাছে এখন আমি চাইতেছি যে- প্রশ্ন করছি যে তুমি ইউনোর কাছে যাবা ভালো কথা, তুমি কি এই বিষয়টা কোনো থানাতে অভিযোগ করছো? থানা তো অভিযোগ করি তুমি কি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জসিম ভাইয়ের কাছে জানাইছো? এর কাছে, হ্যাঁ ওদের কাছে মানে আমার হাজবেন্ড জানাইছে। না, আমি এখন জসিম ভাই তো আমার কাছে বলছে, একটু আগে আমি জসিম ভাই আমাকে আপনাদের স্কুলের সভাপতি আমার কাছে বলছে যে এই ব্যাপারটা নিয়ে তোমরা ওনার কাছে যাও নাই, এটা ওনার মানে কথা। আমি জানি না, আমি তো বলতেছি যে আমার হাজবেন্ড কাকে কাকে বলছে ওইটা তো আর আমি জানি না, এটা আমি বলতেছি আপনাদেরকে যে আমি তো আর মানে আমি শুধু প্রমাণটা রাখছি, বাকিটা আমার হাজবেন্ড করছে, ও বাইরে আছে, বাকিটা ও কারে কারে জানাইছে এই বিষয়ে আমি জানি না। আচ্ছা, আমি শুধু প্রমাণটা রাখছি, রাখার পরেও বলতেছে যে তুমি প্রমাণটা নাও, বাকিটা আমি করতেছি। আচ্ছা, এখন সভাপতি যে জিনিসটা বলতে যাচ্ছে যে আপনারা এখন পর্যন্ত সভাপতির কাছে যান নাই। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি যে জসিম ভাই এখানে বসে কিন্তু কথা বলছে আপনাদের সামনে, আপনি শুনছেন না কি বলছে? আমি লাউডলি দিয়ে শোনাইছি। উনি আপনারা এই পক্ষ নিয়ে ওখানে কাছে যান নাই। আপনার দুইটা কাজ যদি আপনি করেন, সঠিক এবং ন্যায্য বিচারটা পাবেন। নাম্বার 1 পয়েন্ট, আপনি যদি বলেন আমরা এখান থেকে বসেই চান্দিনা থানাতে ফোন দেবো, আমি এখান থেকে বসে আমি জিডি করে দেবো। চান্দিনা থানাতে একটা জিডি অভিযোগ, এটা কিন্তু অত টাকা পয়সা খরচ যাবে না, কোনো টাকা পয়সা খরচ যাবে না। আপনি যাবেন ওসি সাহেবের কাছে, প্রয়োজন আমাকে ধরাই দিবেন, কথা বলবেন, সর্বোচ্চ হয়তো 1 থেকে 200 থেকে 300 টাকা লাগবে, একটা অভিযোগপত্র করে ফেলবেন। 1 2 নাম্বার হচ্ছে আপনার কাছে কি কি স্টেটমেন্ট আছে স্যারের, এই স্টেটমেন্টগুলো আমার প্রয়োজন আছে।